আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? চ্যাটে লিখতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তৈল ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, আমরা শুরু করতেছি। আলহামদুলিল্লাহ, সালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত, আমরা প্রথম রমাদান জীবিত অবস্থায় কাটাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা ইফতারের আগ মুহূর্তে চলে আসছি। এবং ইফতার হচ্ছে দোয়া কবুলের একটা সুবর্ণ সুযোগ, পুরো রমাদান জুড়েই থাকবে, যেটা আজকে থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আহ আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি, স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা রমাদানের একেবারেই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা বিশেষ নিয়ামত দিয়েছেন, সেই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি এবং বলি আলহামদুলিল্লাহ। তো রমাদান হচ্ছে আসলে মুমিনদের জন্য, ইমানদারদের জন্য, যারা ইমানের সাথে এবং এহতেসাবের সাথে, এহতেসাব মানে হচ্ছে যার মধ্যে সোয়াব পাওয়ার আশা আছে, তাইলে সোয়াব পাওয়ার আশা করে ইমানদাররা। এবং তারপরেও আল্লাহ বলছেন যে ইমান এবং ইহতেসাবের সাথে যারা রমাদানের সিয়াম সাধন করে, যারা তারাবির সালাত পড়ে, এটা আরেকটা হাদিস, যারা ইমান এবং ইহতেসাবের সাথে রাতের সালাত পড়ে তাদের জন্য ক্ষমা, যারা ইমান এবং ইহতেসাবের সাথে সিয়াম সাধন করে, রোজা রাখে, তাদের জন্য ক্ষমা। রমাদান হচ্ছে ক্ষমার মাস, বিভিন্ন ভাবে আল্লাহ ক্ষমা করতে চান। তো রমাদান হচ্ছে একটা মৌসুম, ক্ষমা পাওয়ার মৌসুম। একটা বান্দা যদি ক্ষমা পায় তাহলে তার আর কোনো কিছু লাগে না। তো আমরা এই ক্ষমা পাওয়ার যোগ্য হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে ইমান। এখন আমরা বলতে পারি আমরা তো সবাই মুসলিম, আমরা তো সবাই ইমানদার, বা আমরা তো সবাই ইমান বিষয়টা জানি। তো ইমান নিয়ে কেন আমরা এমন একটা গুরুত্বপূর্ণ সময় আলাপ করব? দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ বিষয়টা করতে হয়। তো ইমান এত গুরুত্বপূর্ণ, এবং আমরা যারা নিজেদেরকে ইমানদার ভাবতেছি অথবা মুসলিম ভাবতেছি, তো তাদের কি ইমান নিয়ে আলাপ করা দরকার কিনা? দেখেন, সাহাবারা ছিলেন ইমানদারদের সর্বোচ্চ লেভেল, এর চেয়ে বেশি ইমানদার পৃথিবীর বুকে আর কখনো হাঁটে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী ছিলেন, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের সাথে স্বচক্ষে দেখেছেন, তাদেরকে আমরা সাহাবী বলি। তো তারাই যখন একজন আরেকজনের সাথে দেখা হইতো তখন বলতেন, আসেন ভাই ইমান নবায়ন করি, আসেন ভাই ইমানটা বৃদ্ধি করি। তাহলে এক সাহাবী আরেক সাহাবীর সাথে দেখা হইলে বলতো ইমান নবায়ন করি, ইমান বৃদ্ধি করি। তাহলে আমরা তো সেখানে কত কম দুর্বল ইমানের অধিকারী, তাহলে সেখানে আমাদের ইমানটা কত বৃদ্ধি করা দরকার। যেহেতু আমরা আল্লাহর ক্ষমা চাইতেছি, নিঃশর্ত ক্ষমা, যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, তার মানে আমাদের জাহান্নামের আগুনে পুড়তে হবে না, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে চান। রমাদানে আল্লাহ আমাদেরকে মাগফিরাত দিবেন, তার মানে কি তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। শর্ত কি? শর্ত হচ্ছে আমাদেরকে ইমান আনতে হবে। তো ইমানটা আমরা সবসময় মজবুত রাখার চেষ্টা করি, এবং ইমান এমন এমন একটি অমূল্য সম্পদ যে একজন লোকের যদি ইমান থাকে, সেই ইমানদার লোকের দাম আমরা গত ক্লাসে বলেছি বা গতকাল কিছুটা আলাপ করেছিলাম, যে ইমানের মূল্য কি, যে একজন ইমান আছে, সর্বনিম্ন ইমান, যারা পরিমাণ ইমান আছে, তার ইমানের মূল্য হচ্ছে আল্লাহ তাকে এই মূল্য আখেরাতে পরিশোধ করবেন, যে দুনিয়ার সমান 10টা দুনিয়া, মানে এই পৃথিবীটার সমান 10টা পৃথিবী, এবং এই পৃথিবীর যত সম্পদ আছে এই সম্পদের সমান সম্পদ আল্লাহ দান করবেন তার এই ইমানের বিনিময়ে, মানে তাকে জান্নাত দিবেন। কিন্তু সেই ইমানটা যেহেতু পরিপূর্ণ ছিল না, ইমানের মধ্যে যেহেতু ঘাটতি ছিল, তাকে হয়তো কিছু শাস্তি ভোগ করে তাকে সেই পুরস্কারটা পেতে হবে। তাহলে একজন ইমানদার, একজন একেবারে সর্বনিম্ন ইমানদার, তার জন্য যদি আল্লাহ এই পুরস্কার রাখেন, এবং দুনিয়াতে দেখেন সেই ইমানদারের দাম কেমন, মানে আমরা একটা সহজ হিসাব করি, দেখেন ওই ইমানটা যার হৃদয়ে থাকবে সেই ইমানদারের জন্য আল্লাহ পুরো দুনিয়াটাকে ধ্বংস করবে না, পুরো দুনিয়া বেঁচে থাকবে একজন ইমানদারের বুকে যদি যারা পরিমাণ ইমান থাকে। তাহলে দেখেন ইমানটা কেমন মূল্যবান, যে পুরো পৃথিবীতে যা সম্পদ আছে, এখন ধরেন কাবা শরীফের দাম কি আমাদের কাছে অনেক মূল্যবান না? যে কাবা শরীফকে কেউ যদি অপমান করে, অথবা ধরেন আল্লাহর কোনো নিদর্শনকে যদি কেউ অপমান করে, তাহলে সেটা তো খুবই কষ্টকর একটা বিষয়, যে আল্লাহর কোনো মসজিদকে কেউ অপমান করতেছে। তাহলে সেই মসজিদ, সেই কাবা ঘর, তার থেকেও একজন ইমানদারের, যার ভিতরে একেবারে যারা পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ ইমান আছে, সেটা মূল্যবান। এবং সেই ইমান থাকা যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। তাহলে সেই মূল্যবান সম্পদ আমরা অর্জন করতে চাই, সেই মূল্যবান সম্পদ আমরা বৃদ্ধি করতে চাই, সেই ইমান মূল্যবান সম্পদ আমরা অন্তরে ধারণ করতে চাই, এবং সেখানে যাতে আমাদের কোনো
আমাদের কোনো সংশয় না থাকে, কারণ ইমান হচ্ছে বিশ্বাসের বিষয়। আর এই বিশ্বাসের মধ্যে সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে সেই ইমানটা কি হইলো না, পরিপূর্ণ হইলো না। তো আমরা একজন পরিপূর্ণ ইমানদার হতে চাই। আর এটা এমন অমূল্য সম্পদ যে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে দেখা হইলে বলতেন, আসেন আমরা ইমান নবায়ন করি। তাইলে আমরা সবাই কি ইমানদার হইতে চাই না? ইমান নবায়ন করতে চাই না, ইমান বৃদ্ধি করতে চাই না? তো তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ইমান। আমরা ইনশাল্লাহ এই রমাদানের পুরো মাস জুড়েই মাত্র 15 মিনিট, অলরেডি আমাদের 5 মিনিট 6 মিনিট হয়ে গেছে, আমরা আর 8-9 মিনিট আজকে আলাপ করব, এই ইমান নিয়ে একটু মুজাকারা করবো, একজন আরেকজনের সাথে পরামর্শ। আমি নিজেকে স্মরণ করায় দিব এবং আপনারাও তার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের স্মরণে আসবে যে আমাদের আসলে কি কি বিষয়ের প্রতি ইমান রাখা উচিত। এবং ইমানের এই বিশ্বাসগুলোকে একসাথে বলা হয় আকীদা। আমরা এই বিষয় নিয়ে আলাপ করবো, আমাদের আকীদা কি হওয়া উচিত, আমাদের ইমান কি হওয়া উচিত ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আশা করি আমার সাথে থাকবেন। সো ইমান হচ্ছে ইসলামের মূল ভিত্তি। একজন মুসলিম হিসেবে দাবি করলেই সে তার ইমানটা তার থাকতে হয়, এবং এটা হচ্ছে আমাদের জীবনের, একটা মানব জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এবং এটা শুধু বিশ্বাস নয়, এই বিশ্বাসটার আউটকাম কি, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের চিন্তা, আমাদের আচরণ এবং আমাদের কর্ম, যা সবকিছুকে এই ইমানটা নিয়ন্ত্রণ করে। আমি যে প্রতিদিন কাজ করি, এই যে সিয়াম রাখছি, রোজা রাখছি, কেন? আমার অন্তরে ইমান আছে, আল্লাহকে আমি বিশ্বাস করি। এবং এই বিশ্বাসটা আমাদের, আমি কি কারোর সাথে মিথ্যা কথা বলতে পারবো? না, মিথ্যা কথা বলতে পারবো না। তার মানে এই যে আমার কথাটা কি হবে, আমি কাউকে ঠকাইতে পারবো না, আমি কাউকে ঠকাইতে পারবো না। এবং আমার চিন্তা চেতনায় কাউকে কারোর ক্ষতি আসবে না। আমার আচরণ আরেকজনের সাথে উত্তম হবে, ভালো হবে। এবং আরেকজনের সাথে খারাপ ব্যবহার করলে আমার অন্তরে হয়তো কখনো কখনো কষ্ট লাগবে, আমি একজনের সাথে খারাপ ব্যবহার করলাম, ইস, একটা ভুল হয়ে গেছে। ধরেন আমি একটা অন্যায় করছি, গুনাহ করছি, কিন্তু আমাদের ইমান যদি থাকে তাহলে কি হবে, আমাদের মধ্যে একটা চিন্তা আসবে। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে কেউ যখন অন্যায় করে, ধরেন খুব গভীর একটা কাজ করতেছে, যে সে জিনা করতেছে, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন যে একটা লোক যখন এরকম গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তার ইমানটা তার থেকে বের হয়ে উপরে ঝুলে থাকে। যখন সে গুনাহ থেকে মুক্ত হয় তখন ইমানটা তার ভিতরে আবার প্রবেশ করে। তার মানে কি, সে ইমানের কারণে তখন অনুতপ্ত হয়, তখন সে আফসোস করে, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আগ্রহী হয়, এবং তখন আল্লাহ তাকে ক্ষমা করবেন। তার মানে ইমান একজন লোককে খারাপ কাজ থেকে বাধা দিবে, খারাপ কাজ করলে অন্যায়টা বুঝার চেষ্টা করবে, বুঝবে, এবং সেই অন্যায়ের জন্য সে যার যে পানিশমেন্ট আছে সেটা সে মেনে নিবে। এবং এইটাকে, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে ইমান। সো ইমানের সংজ্ঞাটা কি আমরা একদম সবাই জানি, জাস্ট আমরা মনে করাই দিচ্ছি নিজেদেরকে যে ইমানের সংজ্ঞা হচ্ছে, ইমান হলো আল্লাহ, তার মানে প্রথম হচ্ছে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার নবী রাসূলগণ, কিয়ামতের দিন এবং তকদির। এই 6টা বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস, মানে অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস স্থাপন করাটা হচ্ছে ইমান। তাইলে আল্লাহর উপরে ইমান আনার কি কিছু বিষয় আছে? সবাই তো আমরা আল্লাহকে বিশ্বাস করি না, এটার ভিতরে অনেক বিষয় আছে। যে আল্লাহ আসলে কেমন, আল্লাহ কোথায় থাকেন। যেমন অনেকে মনে করেন, আমাদের মধ্যে অনেকে আছে আল্লাহর ব্যাপারে ভুল ধারণা রাখি। কেমন ভুল ধারণা? অনেকে মনে করি আল্লাহ সৃষ্টিকর্তা, হ্যাঁ, এবং আল্লাহ কোনো কর্ম সৃষ্টি করেন, এই কর্মগুলো হচ্ছে আমরা নিজেদের মতন করে করতেছি। তাহলে এই বিশ্বাসটা কি সঠিক কিনা? বড় বড় আলেমরা কি বলে? তো আমরা ইনশাল্লাহ এটা একটা খুব ভালো একটা বই থেকে আমরা শিখার চেষ্টা করব, যেটা কোনো যেটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, আমাদের আমাদের কোনো মাযহাবের মধ্যে কোনো ইখতিলাফ নাই, যেটা একজন হানাফি লিখছেন, ইমাম আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ ইবনে সালামা আল আজাদি আল আত-তাহাবি আল হানাফি রাহমাতুল্লাহর লেখা আল আকিদা আত-তাহাবিয়া। সেখান থেকে আমরা কিছুটা পড়ার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব। এই বইটা যাদের সম্ভব হয় সংগ্রহ করবেন, এবং সেখান থেকে আমরা আল্লাহর ব্যাপারে কি ধারণা রাখা উচিত, ফেরেশতা এবং তার রাসূল, তার কিতাব, নবী রাসূলদের ব্যাপারে কি ধারণা, কিয়ামত এবং তাকদীরের ভালো মন্দের উপরে কি ধরনের বিশ্বাস রাখা উচিত, আমরা সেখান থেকে ইনশাআল্লাহ রেফারেন্স নিব এবং সেখান থেকে আলোচনা করব। তো আশা করতেছি সেখানে কোনো ইখতিলাফ থাকবে না এবং সবাই সেখানে। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমরা সবাই মাইক বন্ধ রাখি যাতে শুনতে অন্য পারছি, কথা শুনতে ডিস্টার্ব না পারছি হয়। ভাই। সোহেল ভাই জি, মাশাআল্লাহ। আমাদের যারা উপস্থিত তারা যদি কোথাও বুঝতে না পারেন আমাদেরকে লিখতে পারেন অথবা হাত তুলতে পারেন, আমরা ইনশাআল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। সো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কি বলেন, যে তারাই প্রকৃত মুমিন। দেখেন ইমান যে আমার ভিতরে আছে, যে আমরা যে এই 6টা জিনিসকে যদি বিশ্বাস করি, তাহলে তার একটা প্রমাণ আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা কি করব, আল্লাহ আর তার রাসূলের প্রতি ঈমান আনবো। এবং তারা কারা, মানে তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর কখনো সন্দেহ পোষণ করেনি। তার মানে ঈমান আনার পরে তার মধ্যে কোনো কনফিউশন আসবে না, আমি ঠিক করতেছি তো, সত্যিকারই আল্লাহ আছে,
আসলে ফেরেশতা আছে? ফেরেশতারা কেমন? আসলে কি কিতাব আছে? নাকি আমার বাবা মা বিশ্বাস করে দেখে আমিও বিশ্বাস করতেছি? তার মানে এরকম কোনো সন্দেহ সে কখনো আনে নাই। এবং এই যে সন্দেহ আনে নাই তার প্রমাণ হচ্ছে তার নিজের সম্পদ এবং তার জীবন। জীবন বলতে তার সময়, তার টাকা পয়সা তো আল্লাহ বলছেনই, এবং অনেকের কাছে জীবন দেওয়াটা হয়তো সহজ, কিন্তু টাকা পয়সা দেওয়াটা অনেক কঠিন। তো আল্লাহ এই জন্য ধন সম্পদের কথা এখানে আগে উল্লেখ করতেছেন, এবং তারপরে জীবনের কথা বলছেন যে হ্যাঁ, কখনো যদি এরকম থ্রেট আসে যে তুমি ঈমান রাখতে পারবে না, তোমার ঈমান ছাড়তে হবে, তখন সে হয়তো বলবে যে না, আমি আল্লাহর পথে জীবন দিয়ে সংগ্রাম করতে রাজি আছি। তাহলে তারাই হচ্ছে সত্যনিষ্ঠ, তার মানে তারাই হচ্ছে সত্যিবাদী, সত্যিকার অর্থে ঈমানদার। কারণ অনেকেই বলবে আমরা ঈমান আনছি, কিন্তু দেখা যাবে তারা আসলে তার নিজের ধন সম্পদ খরচ করেন আল্লাহর রাস্তায়, তার জীবন দিতে প্রস্তুত না। তার মানে সে হচ্ছে মুনাফিক, এবং তার মধ্যে কি আছে? সন্দেহ আছে। তাহলে এই ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যার ভিতরে ঈমান আছে, সে হচ্ছে মুমিন। তারা কি আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে এবং তারপরে কখনো সন্দেহ করে নাই। তাহলে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলে আসলে বাকিগুলাও চলে আসে। সে তার ফেরেশতা, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, তার কিতাব সমূহ বিশ্বাস করবে, তার নবী রাসূলের বিশ্বাস করবে, এবং মানে কি এই আল্লাহর সাথেই কিন্তু আসলে এই বাকি পাঁচটা সম্পর্কযুক্ত। ফেরেশতা আল্লাহর ফেরেশতা, কিতাব আল্লাহর দেওয়া কিতাব, নবী রাসূল আল্লাহর পাঠানো নবী রাসূল, কিয়ামত দিবস আল্লাহই কিয়ামত দিবসের কি একমাত্র মালিক, এবং তকদিরের ভালো মন্দ কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। তাহলে এই ছয়টা বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস করবে, সেই হচ্ছে ঈমানদার। আর ঈমানদারের বৈশিষ্ট্য কি? ঈমানদার কখনোই কোনো সন্দেহ পতিত হবে না, এবং সে তার ধন সম্পদ, ইভেন তার জীবনও যদি দিতে হয়, সে জীবন দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে রাজি থাকবে। এবং এটা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। সো কেন আমরা ঈমানদার হব? ঈমান কেন মূল্যবান সম্পদ? দেখেন, আমরা যদি আল্লাহর কাছ থেকে মুক্তি পাইতে চাই, পরকালে মুক্তি, পরকালে মুক্তি মানে কি? যে আমরা আসলে একটা ক্ষণস্থায়ী জীবনে আছি, এই দুনিয়ার জীবন, ইহকাল। তাই ইহকালের পরের কালটাই যখনই, আর পরকালটা আমাদের প্রত্যেকের জন্য এক এক রকম। আজকে যদি আমি ইন্তেকাল করি, তাহলে আজকে আমার পরকাল শুরু হয়ে যাবে, অথবা আগামীকাল সকালে যদি করি, তাহলে আগামীকাল সকালেই পরকাল হবে। এই পরকালে মুক্তি আমাকে দিবে কে? ঈমান। তাহলে এই ঈমানটা আমাদের, যার কারণ ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে ঈমানটা নিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে। এবং এই যে দেখেন, ঈমানটা যখন আমার ভিতরে প্রবেশ করবে, তাইলে আমার এই জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে আমাদের পথ চলা উচিত, হ্যাঁ, এবং আমাদের কোনটা ঠিক, আল্লাহ কোনটাকে হালাল করছেন, সেই হালালটা কি, কোনটা হারাম করছেন, তাহলে এই হালাল হারামের শিক্ষাটা আমাকে ঈমান থেকে আসবে। ঈমান আমাকে রাস্তা দেখাবে, এবং সেটাই আমাকে ভালো মন্দ, এই যে অনেকে বলে যে ভাই আমি আল্লাহকে বিশ্বাস করি না, হ্যাঁ, কিন্তু আমি তো খুব সৎ জীবন যাপন করি। কোনটা সৎ, কোনটা নৈতিকতা, সেটা আমাকে কে শিখাবে? সেটা আমাকে ঈমান শিখাবে। তাহলে সেই ঈমানের দিক নির্দেশনা আমার লাগবে, সেটা আমার ঈমানকে মূল্যায়ন করতে হবে। যদি ঈমান আমার না থাকে, তো আমাদের কথা যারা শুনতেছেন, আমি জানি না আপনার কথা বুঝতেছেন কিনা, আমরা আর 2 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তার মানে দেখেন, আমাদের জীবন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল। আমাদের মূল জীবন হচ্ছে পরকাল, আখিরাত। কারণ এই জীবনটা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আখিরাত শুরু আছে যার শেষ নাই। তাহলে সেই আখিরাতের জীবনটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, যে ঈমান আমার লাগবে আখিরাতের জন্য। আর 2 নাম্বার হচ্ছে আমার এই ইহকালটাকে বেঁচে যেতে হবে, এবং ইহকালে বাঁচার জন্য আমাকে সঠিক রাস্তা, যেটা আমরা সূরা ফাতিহাতে সবসময় বলি, আল্লাহ আমাকে সঠিক সরল পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর সেই পথটা আমাকে দেখাবে কে? আমার সত্যিকার ঈমান, আমার সঠিক ঈমান। আর সেই ঈমানটা আমাকে হালাল হারামের শিক্ষা দিবে, সেই ঈমানটা আমাকে আমার নৈতিক উন্নতি, আমার নৈতিকতা শিক্ষা দিবে, যে নৈতিকতা দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হাঁটা যাবে। সেটাই হচ্ছে আমার সত্যিকার ঈমান, আর সেটা আমাদেরকে এই ঈমান দিবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলাপ করব, খুবই সংক্ষিপ্ত আলাপ হইলো, যে যেখানে আমরা ঈমান কত গুরুত্বপূর্ণ, যে সাহাবারা একজন একজনের সাথে দেখা হইলে বলতেন আসেন ঈমান নবায়ন করি, ঈমান বৃদ্ধি করি। তাহলে রমাদান এত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, সেই নিয়ামতটা কাজে লাগায় আমরা আল্লাহকে ভয় পেয়ে তাকওয়া অর্জন করতে যাচ্ছি, এবং সেই তাকওয়া অর্জন করতেছি ঈমানের ভিত্তিতে। তাহলে সঠিক ঈমান জানাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সেই জন্য আমরা ইনশাআল্লাহ প্রতিদিন আমাদের ঈমান বৃদ্ধি করব, যাতে আমাদের রমাদানটা, যে আমাদের ঈমান নবায়নের একটা সময় আসলো এবং ঈমান বৃদ্ধি করার একটা জায়গা আসলো। তো আমরা ইনশাআল্লাহ আজকে যে দুটা জিনিস জানলাম, যে ঈমান আমাদেরকে পরকালে মুক্তি দিবে, এবং ঈমানের মূল্য এত বেশি যে যেটার কারণে আমার জন্য পুরো দুনিয়া ধ্বংস করবে না আল্লাহ, যতক্ষণ একজন ঈমানদার থাকবেন। এবং ঈমানের মূল্য এত বেশি যে সর্বনিম্ন ঈমানদার হয়ে যদি আমি যেতে পারি, তাহলে এই দুনিয়ার সমান
10টা পৃথিবী আল্লাহ আমাদেরকে দিবেন, কিন্তু আমরা তো আসলে আরো চাই, কারণ মানুষের মন। তা আমরা যত বেশি ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারবো, যত ঈমানদার হয়ে ঈমানের কাজ করে দুনিয়া থেকে যেতে পারবো, সেটাই হচ্ছে আমাদের মুক্তি। তো ঈমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাস, ঈমান মানে হচ্ছে মুখে স্বীকার, এবং হাতে পায়ে মানে আমাদের দেহ দিয়ে বা আমাদের শরীর দিয়ে সেটাকে প্রমাণ করা। যেমন আমরা সারাদিন সিয়াম সাধনা করে প্রমাণ দিচ্ছি যে আল্লাহ আমার ঈমান আছে, আমি সালাত পড়ে প্রমাণ দিচ্ছি আমার ঈমান আছে, এবং আমরা মৌখিকভাবে ঘোষণা দেই এবং সেটা আমরা দৃঢ়ভাবে অন্তরে লালন করি। তো আজকের আমরা সেশনটা এখানে শেষ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক প্রতিদিন কিছু কিছু সময় দেওয়ার, আর না দিলেও আমরা চেষ্টা করবো এটা রেকর্ড রাখতে, যাতে পরবর্তীতে আবার আমরা এটা শুনতে পারি অথবা অন্য কাউকে পৌঁছে দিতে পারি। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করতেছি ইনশাআল্লাহ। কারোর কোনো আসসালামু প্রশ্ন আলাইকুম। আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।